আজ ছিল আমার একটা স্বপ্ন পূরণের দিন। তো চলো প্রথম থেকে শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি তোমাদের শ্রাবন্তী। কেমন আছো তোমরা সবাই? আজ ছিল আমার একটা স্বপ্ন পূরণের দিন, যে দিনটার জন্য আমি অনেক দিন থেকে অপেক্ষা করেছি। সকাল সকাল বাড়ির সমস্ত কাজকর্ম সেরে ঠাকুরকে দিয়ে ভালো করে প্রণাম করে বেরিয়েছি, যাতে করে আজকের কাজটা বা আজকে সারাটা দিন আমার যেন খুব ভালো কাটে। তোমাদের দাদা ভাইয়ের সাথেই চলে গেলাম স্টেশনে, ট্রেন ধরে যাব গন্তব্যস্থলে। যাই হোক, স্টেশনে তো চলে এসেছি, টিকিটও কেটে নিয়েছি। আর এদিকে দেখো, আমার পিঠে একটা ব্যাগ, আমার কাঁধে একটা ব্যাগ, দুটো বড় বড় ব্যাগ নিয়ে চলে এসেছি। এত টেনশন হচ্ছিল যে কি বলবো, সারা রাত তো টেনশনে ঘুমই আসেনি। কি হবে, কি করব, এটা ভাবতে ভাবতেই সারাটা রাত কেটে গেল। আর এখনো স্টেশনে বসেও সেটাই মনে হচ্ছে, আমি কাজটা ঠিকঠাক করতে পারবো। যাই হোক, এসব ভাবতে ভাবতেই ট্রেন চলে এসেছে, আর আমি ট্রেনে করে আমার গন্তব্যস্থলে পৌঁছেও গেছি, মানে ম্যামের স্টুডিওতে চলে এসেছি। আর আজকে আমার মডেল হচ্ছে সায়ন্তী দিভাই। সায়ন্তী দিভাইয়ের উপরে আমি আজকে করব একটা ব্রাইডাল লুক। তো প্রথমে স্টুডিওতে এসে একটু হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, আর তারপর দেখো সমস্ত প্রোডাক্টগুলো বের করে নিয়েছিলাম, যাতে করে আমার কাজ করতে খুব সুবিধা হয়। আর এদিকে প্রত্যেকেই তেমনটাই করছিল, আর কেউ কেউ আবার শুরুও করে দিয়েছিল মেকআপ করা। আমার তো মেকআপ ডান। তারপরে করলাম সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া করার পর তারপর করব হেয়ার স্টাইল। শাড়ি পরিয়ে মেকআপ করার পর খাওয়া দাওয়া করলাম, আর তারপর করলাম হেয়ার স্টাইল, আর তারপর গয়নাগাটি পরিয়ে দিয়েছি। এখন আমার মডেল এই যে চুপচাপ বসে বসে ফোন দেখছে। যাই হোক, এদিকে কিন্তু আমার কাজ একদমই কমপ্লিট হয়ে গেছে। আমার মডেল বসে বসে এখন রিল্যাক্সে ফোন দেখছে, আর এদিকে অন্যান্যরা সবাই কিভাবে কি করছিল সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। প্রথম থেকেই ভয় লাগছিল, কি করে কি করব, কিভাবে কি হবে, পারবো কি পারবো না, কেমন কি আউটপুট আসবে। জানো তো, যখন থেকে কাজটা স্টার্ট করলাম তখন থেকে সব ভয় টেনশন যেন কোথায় চলে গেল। মানে আমার আর কোনো ভয় বা টেনশনই কাজ করছিল না, আমি নিজের মতো করে কাজটা করছিলাম। আমাদের প্রত্যেকেরই কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কয়েকজনের কাজ এখনো হয়নি, যারা একটু লেট করে এসেছিল। যাই হোক, এদিকে এখন ক্যামেরাম্যান চলে এসেছে, আর এখন হবে মডেলদের ফটোশুট। তো এদিকে প্রত্যেকটা মডেলের ফটোশুট কমপ্লিট হওয়ার পর ম্যাম প্রত্যেকের মেকআপ একে একে দেখছিল। আমার মডেলের উপর মেকআপ করা দেখে ম্যাম কি বলল দেখে নাও। শেয়ার করব কেন কি আমি যখনই লাস্ট মানে ফাইনালের সময় রুমে ঢুকেছি তখনই যে কাজটার দিকে আমার নজর গেছে সেটা হচ্ছে এই কাজটা। ভীষণ সুন্দর প্রমিনেন্ট হেয়ার স্টাইল থেকে শুরু করে প্রমিনেন্ট আই মেকআপ, বেস মেকআপ অসাধারণ। তোমরা জাস্ট এটা ক্লোজ করে দেখা মাস্টার, কেউ বলবে এটা কোনো বিগিনার আর্টিস্টের কাজ, মানে বেসিক ক্লাস করতে এসে এই কাজটা কেউ বলবে কখনোই না। এইটা ভীষণ সুন্দর, মানে ওর বেসটাও অসাধারণ হয়েছে। আমি ঘরে ঢুকে ওর কাজটা দেখেছি, আমি দেখার পরে ওরা আমাকে আবার ডেকে দেখাচ্ছে কিন্তু ওর কাজটা দেখো অসাধারণ হয়েছে। ম্যাম যতটুকু যা শিখতে পেরেছি সব আপনার জন্য। স্যাটিসফাইড তো কাজ শিখে? ভীষণ ভালো, খুব ভালো হয়েছে। হেয়ার থেকে শুরু করে মেকআপ টেকআপ সব একদম প্রমিনেন্ট। যাই হোক, তোমরা তো দেখতেই পেলে ম্যাম আমার করা মেকআপটা দেখে কি বলল। সত্যি আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর একটা আউটপুট আসবে। আর সবচেয়ে বড় কথা, ম্যাম যে এই কথাটা বলল যে দরজা দিয়ে ঢুকেই ম্যাম আমার কাজটা ম্যামের চোখে পড়েছে, মানে এটাই আমার কাছে অনেক। যাই হোক, এইটুকুর জন্যই এতটা টেনশন করছিলাম।
এখন বেশ ভালো লাগছে। এদিকে দেখো ম্যাম প্রত্যেক মডেলকে সামনে বসিয়ে পিছনে মেকআপ আর্টিস্টদেরকে দাঁড় করিয়ে সুন্দরভাবে একটা ভিডিও করছিল। যাই হোক, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার মডেলের উপরে করা লুকটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। আর চাইলে তোমরাও কিন্তু তোমাদের স্পেশাল দিনগুলোকে আরো স্পেশাল করার জন্য আমাকে বুক করতে পারো। যাই হোক, আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না।